মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তার ভাষায়, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে তার কূটনৈতিক প্রচেষ্টা বড় ভূমিকা রেখেছে। এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, আপনারা আমাকে শান্তির জন্য নোবেল দিতে পারেন। সবচেয়ে বড় উদাহরণ ভারত পাকিস্তান। আমি ওদের জন্য দারুণ কাজ করেছি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নোবেল শুধু উদারপন্থীদেরকেই দেওয়া হয়। এই দাবির পেছনে রয়েছে পাকিস্তানের আনুষ্ঠানিক প্রস্তাব। ইসলামাবাদ বলছে, 2025 সালের ভারত পাকিস্তান উত্তেজনার সময় ট্রাম্পের ব্যাক চ্যানেল কূটনীতি এবং কৌশলগত দূরদর্শিতা যুদ্ধ এড়াতে সাহায্য করেছে। 10 মে যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয়, সেটিকে ট্রাম্পের মধ্যস্থতার ফল বলেই দাবি করছে পাকিস্তান। তবে ভারত এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ট্রাম্পকে ফোন করে জানিয়ে দেন, কোনো তৃতীয় পক্ষ নয়, এই যুদ্ধবিরতি হয়েছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর সরাসরি যোগাযোগের মাধ্যমে। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, ভারত কখনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদিকে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার ট্রুথ সোশ্যালে আরও দাবি করেন, তিনি রুয়ান্ডা, কঙ্গো, মিশর, ইথিওপিয়া, এমনকি রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল ইরান বিরোধেও শান্তির জন্য কাজ করেছেন। যদিও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 5 মাস পেরিয়ে গেলেও এসব সংঘাত থামেনি। নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার এই প্রচেষ্টা অনেকের মতে নির্বাচনী কৌশল হলেও পাকিস্তানের পক্ষ থেকে আসা আনুষ্ঠানিক মনোনয়নকে একেবারে উপেক্ষা করাও সহজ নয়। এখন দেখার বিষয়, নোবেল কমিটি ট্রাম্পের এই দাবিকে কতটা গুরুত্ব দেয়। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।